আমি বলেছিলাম কাঠের গুঁড়ো এবং কিচেন কম্পোস্ট এই দুটো এখন আমার কাছে সার হিসেবে সুন্দর করে ব্যবহার করা হয়, মানে আমি করি। আজকে দেখাবো এই কিচেন কম্পোস্টটা দেখুন, এটা তৈরি হয়ে গেছে বলেই আপনাদের দেখাচ্ছি। বেশি না, 2 মাস মতো হয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু আমি বর্ষাকালে বসিয়েছিলাম। এই দেখুন, ডিমের খোসা আছে, সবই আছে, তার সঙ্গে এই যে কিছু প্লাস্টিকও চলে এসেছে। আসলে সবকিছু যখন আমরা এর ভেতর দিই, দেখুন কতটা সুন্দর একটা কিচেন কম্পোস্ট তৈরি হয়। এটা সবচেয়ে পুরনো, মানে 2 মাস হয়েছে বলে কিন্তু আমি আপনাদের এরকম দেখাতে পারছি। আর এখন যেগুলো তৈরি করছি সেগুলোও দেখাবো। দেখুন এখানে কিন্তু কিচেন কম্পোস্ট প্রচুর। এই যে দেখুন, এইটা এইটা এবং এটা নতুন হচ্ছে বুঝতেই পারবেন। এই দেখুন, হাতে দিই। এই দেখুন, এটা আমার পেঁপে, ঘরের পেঁপে ছিল, নষ্ট হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি, আর তার উপর কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেখাবো, এই যে এখন আমি দেখাই মাটি তৈরি করছি। এই যে দেখুন, এইটাও কিচেন কম্পোস্ট ছিল, এটাও ছিল। এটা বিরাট বড় একখানা ড্রামের মতো বালতি, আর এইটা 14 ইঞ্চির একটা টব। আমি নিচে ছিদ্র করিনি, এতেই কিচেন কম্পোস্ট বানাই। আমি কিন্তু কিচেন কম্পোস্ট যখন বানাই, যে টবের ভেতর বানাই, সেই টবের তলায় কোনো রকম ছিদ্র নেই, কারণ এর ভেতর যে আমরা কিচেনের ওয়েস্টগুলো ব্যবহার করি, সেগুলো আমি চেষ্টা করি যে লিকুইডটা বেরোয়, সেই লিকুইডটাকে আমি নিয়ে নেবার চেষ্টা করি সব সময়। এখানে যদি ছিদ্র থাকতো তাহলে না, এর যে লিকুইডটা বেরোতো, সেই লিকুইডটা কিন্তু আমাদের বেরিয়ে যেত। আমি চাইছিলাম না যে বেরিয়ে যাক। এই দেখুন, আমি কি কি ব্যবহার করি দেখাবো। এটা দেখুন, দই দিয়েছি। দেখুন সাদা সাদা অংশ, এই যে দই, আমার ঘরে এক্সপায়ার করা দই ছিল, সেইটাই কিন্তু এখানে দিয়েছি। আর দিয়ে আবার কাঠের গুঁড়ি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখানটা বোঝা যাচ্ছে একটু একটু দই দেওয়া। এরকম দই কিন্তু আমি ব্যবহার করি। এবং কি কি ব্যবহার করি আমি কিচেন কম্পোস্ট তৈরি করতে গিয়ে এই মুহূর্তে, সেটাই দেখাবো। আগে আমি মাটি ব্যবহার করতাম এখানে, কিন্তু এখন আমি কিচেন কম্পোস্টে ব্যবহার করি হচ্ছে কাঠের যে গুঁড়ো পাওয়া যায় তাই। এটা এই যে জিনিসগুলো, এই যে গলা জিনিসগুলো, এর যে রস, এর যে লিকুইডটা, সেটা সম্পূর্ণরূপে শুষে নেয়, এই জন্যই ব্যবহার করি। আর তাতে কম্পোস্টটাও খুব সুন্দর তৈরি হয়। দেখুন কত ঝুড়ো ঝুড়ো কম্পোস্ট তৈরি হয়েছে। এই দেখুন, দেখুন আমি শুধু নাড়াচাড়া করব। এখানে অনেক প্লাস্টিক আছে দেখছি। এই যে দেখুন, এই যে এখানে দেখছেন কত সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যায়। এইরকম ভাবেই কিন্তু আমি কিচেন কম্পোস্ট তৈরি করি। এই কিচেন কম্পোস্ট দিয়েই কিন্তু আমার গাছপালা দেখুন কত সুন্দর। এটাকে যেদিন খুব রোদ্দুর উঠবে, একটুখানি রোদ্দুরে দিয়ে নিতে হয়, তাহলেই সব ঠিক হয়ে যায় একদম। সত্যি কথা বলতে আমি কিন্তু এইভাবেই কিন্তু গাছ করি, যেটা বিনা পয়সায় প্রায় হয়। গাছ করতে গেলে কিন্তু খরচা হয়, বীজ কিনতে হয়, গাছ কিনতে হয়। ছাদ বাগান করতে গেলে অনেকই খরচা হয়, কিন্তু খরচাটাকে আপনারা যদি একটু কমাতে চান, এরকম ভাবে ঘরোয়া কিচেন কম্পোস্ট সার তৈরি করেই নিতে পারেন। অন্যান্য কিচেন কম্পোস্ট গুলো একটু নাড়াচাড়া করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখুন, এটা কিন্তু মানে এখন যেটা করছি তার আগে, এটা মানে এটা শেষ যে কিচেন কম্পোস্টটা আমি তৈরি করছি টবে, তার আগেরটা। এটা এখন ভিজে থাকবে এবং আস্তে আস্তে এটা মিশে যাবে ঠিক এই রকম ভাবে। আবার দেখুন এইখানটা দেখাই, এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটাকে আমি খুঁড়ে একটু দেখাই। এই দেখুন, প্রায় হয়ে গেছে। এগুলো আমের আটি, আমি আমের আটিও দিয়ে দিয়েছিলাম। মানে তখন আর বাছার সময় থাকে না, যখন অনেক হয়ে যায়। এই
দেখুন এটা প্রায় হয়ে গেছে, কিন্তু এখনো পুরো হয়নি, একটু গন্ধ আছে। গন্ধ থাকলে আপনারা চুন ব্যবহার করবেন, খুব সুন্দর চুন ব্যবহার করলে গন্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, গন্ধ থাকেই না বলতে পারেন। আর এতে আমি কি কি ব্যবহার করি, শুধু যে আনাজের খোসা দিই তা কিন্তু নয়, আনাজের খোসা লিকুইডটা যাতে থেকে যায় তার জন্য কিন্তু আমি যেমন টবে ছিদ্র করি না, তেমনি কিন্তু আবার এর ভেতর কিছু জিনিসও আমি ব্যবহার করি। যেমন ব্যবহার করি হচ্ছে নিম খোল কিংবা নিম পাতা, এই দুটো ব্যবহার করি। নিম খোলও দিই মাঝে মাঝে, কখনো কখনো নিম পাতা। আর একটা দিই সর্ষের খোল। সর্ষের খোল আমি একবার দুবার দিই, 2 মুঠো, বেশি নয়, 2 মুঠো। এই হয়তো জিনিসপত্র দিলাম, এই যে দেখুন এখনো কিন্তু একটু ভিজে ভিজে আছে, এটা কিন্তু আরো একটু শুকোবে, এই যে ডেলাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে, ঠিক এই রকম ঝুরঝুরে হয়ে যাবে। এইরকম দেখুন মনে হচ্ছে যেন মাটি হয়ে গেছে। এইটাই হচ্ছে আসল কিচেন কম্পোস্ট। এবার দিই হচ্ছে কি কি বললাম, এক হচ্ছে টবে ছিদ্র করি না, দ্বিতীয় হচ্ছে চুন ব্যবহার করি, তৃতীয় হচ্ছে সর্ষের খোল দিই। এই এক একটা 14 ইঞ্চির টবে হয়তো 2 মুঠ কি 3 মুঠ মোট আমি সর্ষের খোল দিই। সর্ষের খোল দিতে তাড়াতাড়ি পচতে সাহায্য করে ওই খোসাগুলো। আর নিম খোল দিই পোকার জন্য, চুন দিলেও পোকা হয় না। আর যা ব্যবহার করি সেটা হচ্ছে দই দিই। এই এক্ষুনি দেখাচ্ছিলাম, এখানে আমি দই দিয়ে গেছি, এই যে দেখুন এটাতেও দই দিয়ে গেছি। এই যে যেগুলো আমাদের ঘরে এক্সপায়ার করে যায় আমি সেই সব দইগুলো ব্যবহার করি। দই দিলে তাড়াতাড়ি এটা পচতে শুরু করে। এই যে এইটা দেখালাম, এই যে এই টপটা, এর আগে কিন্তু এটা তৈরি করেছিলাম। এটা দেখুন প্রায় হয়ে এসেছে, কোনোটা তাড়াতাড়ি হয়, কোনোটা একটু দেরি হয়, আবার এটাও রয়েছে। এগুলো ভিজে কেন আমি এবার বলবো। এর সঙ্গে আমি ভাতের ফ্যান আমি ব্যবহার করি, ভাতের ফ্যান বেশ 2 দিন 3 দিনের ভাতের ফ্যান পচিয়ে নিয়ে ব্যবহার করি। এতে সুন্দর রেজাল্ট পাওয়া যায় আমাদের এই কিচেন কম্পোস্টে। এখানেও দেখুন এগুলো কিন্তু সব আমের আঁটি। আমি আম যেগুলো পচে গেছিল ঘরে, আমার অনেক আম পচে গেছিল ঘরে, সেই আমগুলো দিয়ে দিয়েছিলাম, মানে ফাটিয়ে দিইনি, একদম গোটা গোটা দিয়ে আমি এই একটু সর্ষের খোল, একটু চুন দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এতেই কিন্তু এটা হয়েছে কম্পোস্টটা। আপনারা করতে পারেন। এই এত কম্পোস্ট কিন্তু আমি ব্যবহার করব। এটা এই গরমকাল, শীতকাল, আবার তো শীতকালের সবজি হবে, সেই সবজিও কিন্তু, সবজির যে ধরুন কপির যে গোড়াটা, তারপরে যেসব গাছ করব সেগুলো, আর এখন তো আরো বেরোবে যেগুলো ঝিঙের গাছ, বরবটির গাছ, এগুলো দিয়েও কিন্তু আমি এই কিচেন কম্পোস্টটা তৈরি করে ফেলি। আপনারা করে দেখুন, খুব সোজা কাজটা, খুব সোজা। এবং আপনাদের এই জিনিসটা ব্যবহার করলে, আর তরল সার এইটা ব্যবহার করলে আর আপনাকে কোনো সার কিনতেই হবে না। আমি তো কিনি না। দেখুন কি সুন্দর হয়েছে। তবে ভাতের ফ্যান দিতেই হবে, ভাতের ফ্যান দিলে জিনিসটা খুব সুন্দর হয়। ভাতের ফ্যান, এই যে দেখছেন এত পুরোটাই কি আমার খোসার লিকুইড তা নয়, কিন্তু এখানে আমার ভাতের ফ্যান দেওয়া আছে। ভাতের ফ্যান দেওয়া আছে বলেই এত এটা ভিজে। আবার এটা দেখুন, প্রত্যেক কটাকেই আমি দেখাচ্ছি, এটাও প্রায় হয়ে এসেছে। এটা এখনো পুরো হয়নি কিন্তু হয়ে এসেছে, তাই মাঝে মাঝেই কিন্তু এখনো ভাতের ফ্যান আমি দিয়ে যাই। আর এটাই আর ভাতের ফ্যান দিতে হবে না, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা একটু চেলে নেব। আর এবার এই একটা রয়েছে, এটাকেও দেখাই, এটাও প্রায় হয়ে এসেছে। এরকম কিচেন কম্পোস্ট আমি করতেই থাকি। আর এই যে এখন এগুলো না, এইখানে দেওয়া আছে ঘাস, তাই জন্য একটু দেরি হচ্ছে। ঘাস দিলে আমি দেখেছি একটু দেরি হয়, তবে হয়ে যায় তাড়াতাড়ি। এটাকে একটু ওলট পালট করে দিতে হয় যখন প্রায় হয়ে আসে। একটু ওলট পালট করে দিলেই
এই জিনিসটা খুব তাড়াতাড়ি মানে কম্পোস্টে পরিণত হয়ে যায়। আজকে আমি বলেছিলাম যে আমি কি কি ব্যবহার করি, বলে দিলাম। এই যে দেখুন কাঠের গুঁড়োটাও দেখাবো। এইগুলো তো আমার খালি হয়ে গেছে, এই দুটো এরকম আরো খালি হয়েছে, সেগুলো দিয়ে আমি মাটি তৈরি করেছি। আর এই যে দেখুন এটা হচ্ছে কাঠের গুঁড়ো, আমি এখানেই রেখে দিয়েছি। এবার বলবো কি করে করি। প্রথমে কাঠের গুঁড়ো দিই যাতে লিকুইডটা ধরে রাখে, তার ওপর সবজির খোসা দিই। সবজির খোসা দিলাম, এক মুঠ হয়তো চুন দিলাম, কিংবা এক মুঠ যে কোনো একটা জিনিস দিই। এক মুঠ হয়তো নিমখোল দিলাম, কখনো এক মুঠ হয়তো সর্ষের খোল দিলাম, এরকম যে কোনো একটা জিনিস দিই। আনাজের খোসা দিলাম, ওই কোনো একটা খোল দিলাম, দিয়ে আবার কিন্তু আমি এই কাঠের গুঁড়ো ছড়িয়ে দিই। প্রত্যেক কটাই আমি আপনাদের দেখালাম, শুধু একটা বাকি আছে যেটা এখন হচ্ছে। এই যে এটা দেখুন, এটা একদম এখন হচ্ছে, বুঝতেই পারছেন। এখনো পুরো সবজিগুলো আমার এই যে গোটা গোটা সবজিগুলো রয়েছে এখানে, এগুলো মেশেনি, মিশবে আস্তে আস্তে। এই শসাটা নষ্ট হয়ে গেছিল বলে দিয়ে দিয়েছি। এই সবই করি আমি সারাদিন, আমার কাজ কিন্তু এগুলোই। আর আপনারা এভাবে করে দেখতে পারেন। আমার মনে হয় এতে যেমন ছাদ বাগান করতে একটু সাশ্রয় হবে, সার কিনতে কিন্তু প্রচুর খরচা হয়, আর সাশ্রয় হবে এটা। আর কোনো কিছুই নেই। আপনারা সর্ষের খোল নিশ্চয়ই গাছের জন্য আনেন, নিমখোলও আনেন, ওই দুটো দেবেন। একটু চুনও আনেন মাটি তৈরি করার সময়, সেটাও দেবেন। এবং ঘরে অনেক সময় দেখবেন দই কিন্তু এক্সপায়ার করে যায়, সেই এক্সপায়ার করা দইও এখানে ব্যবহার করবেন। দেখুন আমার মনে হয় এই সারের থেকে অন্য কোনো সার মানে আপনার গাছকে ভালো করবে না। আমরা তো রাসায়নিক সার ব্যবহার করি না, যেহেতু ঘরে খাই আমরা সেই সবজিগুলো, তাই বলবো এই সারটা ব্যবহার করে নিন। ব্যবহার করবেন মানে তৈরি করুন, তারপর ব্যবহার করুন মাটির সঙ্গে, দেখুন কেমন সবজি ফলে। আর কাঠের গুঁড়ো দিলে এই যে কাঠের গুঁড়োটা এই যে মিশছে মাটির সঙ্গেই মিশবে, সারটা যখন আমরা ব্যবহার করব তাতে আমাদের মাটিটাও ঝুরঝুরে হবে, হালকা হবে। তবে এই যে সারটা দেখছেন, এই সারের মতো যখন হবে তখনই জানবেন আপনার কম্পোস্ট তৈরি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর, একদম মাটির মতো হয়ে যায় আর কালো রঙের হয়। এই জন্যই কিন্তু একে নাম দেয় ব্ল্যাক গোল্ড। আপনারা হয়তো জানেন এটা কালো সোনা বলে, এই জন্যই নাম দেয় যে কালো সোনা। এটা সারের নাম একটা, এই জন্যই বলে কালো হয়ে যায় এটা পচতে পচতে। আপনারা যেগুলো আমি দিতে বললাম দিয়ে দেখুন, কারণ খোলও একটু ভালো। আমি কিন্তু এর সঙ্গে গোবর সার মেশাই না। গোবর সার আমার ভিজিয়ে যে জলটা হয় সেটাই ব্যবহার করি। আর গোবর সার আমি শুকনো গোবর সার, ওই ভিজানো জিনিসটা যখন গলে যায় ওটাই শুকিয়ে নিয়ে মাটিতে ব্যবহার করি। এর ভেতর আপনারা চায়ের পাতা দেবেন, ডিমের খোসা দেবেন, পেঁয়াজ রসুন আদা তার খোসা দেবেন, সব কিছুই দেবেন। দেবেন না শুধু রান্না করা কোনো খাবার, রান্না করা যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেটা দেবেন না। ভাত দিতে পারেন, যেটা আমরা অনেক সময় ভাত নষ্ট হয়ে যায়, সেই ভাতটা ব্যবহার করতে পারেন। এতে ব্যবহার করতে পারেন শুকনো পাতা, তারপর ব্রাউন পেপার, এগুলো ব্যবহার করতে পারেন। ব্রাউন পেপারের যে বক্সগুলো আমাদের আসে অনলাইনে, সেইগুলো টুকরো টুকরো করে এতে দিতে পারেন, কার্বনের কাজ করবে। অনেক সময় বাড়িতে ঠোঁয়া দিয়ে আমরা জিনিসপত্র নিয়ে আসি ঘরে, সেই ঠোঁয়াগুলো কাগজের ঠোঁয়া, সেগুলো এই কিচেন কম্পোস্টে ব্যবহার করতে পারবেন।